Welcome everyone. Now I am going to discuss an important topics narration direct to indirect. He said to me, she amake bollo, what are you doing? Tumi ki korcho? You need to go, tomar jawa proyojon, to market bazare, to bring ante some fruits, কিছু ফল। আমরা এখন ডিরেক্ট থেকে ইনডিরেক্ট পরিবর্তন করব। তাহলে প্রথম সেন্টেন্সটা হচ্ছে ইন্টারোগেটিভ, হোয়াট আর ইউ ডুইং, অর্থাৎ ইন্টারোগেটিভ হলে সেড টুর পরিবর্তে আমাদের কি লিখতে হবে, আস্কড লিখতে হবে। তাহলে এই সেন্টেন্সে হলে সাবজেক্ট হচ্ছে হি, মিটা হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা লিখব হি, সেড টুর পরিবর্তে লিখব আস্কড, আর অবজেক্ট ছিল মি লিখলাম। আর ইন্টারোগেটিভ সেন্টেন্সে ইনভার্টেড কমার পরিবর্তে ইফ লিখতে হয় অথবা ডাব্লিউএস কোশ্চেন লিখতে হয়। যদি ডাব্লিউএস কোশ্চেন থাকে তাহলে ইফ লেখার প্রয়োজন নেই, ডাব্লিউএস কোশ্চেনটাই লিখতে হবে। তাহলে আমরা কি লিখলাম, ডাব্লিউএস কোশ্চেনটাই লিখলাম হোয়াটের পরে এখন আমাদের লিখতে হবে সাবজেক্ট এখানে কে আছে, ইউ, সেকেন্ড পারসন অবজেক্ট দ্বারা পরিবর্তন, অবজেক্ট হচ্ছে মি। তাহলে মি পরিবর্তন হয়ে কি হয়ে যাবে, সাবজেক্ট রূপ হয়ে যাবে আই। তাহলে মি পরিবর্তন হয়ে কি হয়ে গেল, আই হয়ে গেল। এবং এরপরে আমাদের ভার্ব, অক্সিলারি ভার্ব কে আছে, আর। আমরা জানি অ্যামেজার থাকলে ওয়াজয়ার হয়, তাহলে আইয়ের সাথে কি বসে, ওয়াজ বসে। এরপরে মূল ভার্ব ডুইং। এরপরে সে আবার বলল ইউ নিড টু গো টু মার্কেট। সে যেহেতু আবার কথা বলেছে এই জন্য আমরা লিখব অ্যান্ড হি অ্যাডেড দ্যাট। এই অতিরিক্ত আবার কথা বলার কারণে আমরা যেটা লিখলাম অ্যান্ড হি অ্যাডেড দ্যাট, অর্থাৎ এই সেন্টেন্সটাকে একসাথে লাগানোর জন্য আমরা কি লিখলাম, অ্যান্ড হি অ্যাডেড দ্যাট। এরপরে ইউ কোন পারসন, সেকেন্ড পারসন, কার দ্বারা পরিবর্তন, অবজেক্ট দ্বারা পরিবর্তন, অবজেক্ট হচ্ছে মি। তাহলে মি এর সাবজেক্ট রূপ হচ্ছে আই। আর এখানে ছিল নিড, মূল ভার্বের ওয়ান আছে, তাহলে মূল ভার্বের টু হয়ে যাবে, নিড থেকে হয়ে যাবে নিডেড। তারপর টু গো টু মার্কেট টু ব্রিং সাম ফ্রুটস। তাহলে আমাদের এই পর্যন্ত শেষ করলাম দুইটা, অর্থাৎ এখানে আমরা দুইটা সেন্টেন্সের ন্যারেশন করলাম ডিরেক্ট টু ইনডিরেক্ট।